হ্যালো স্টুডেন্টস, আমি আজকে তোমাদের বিএ সেকেন্ড সেমিস্টারের ইংলিশ মেজরের ফার্স্ট ইউনিট পড়াতে যাব। প্রথমত বিএ সেকেন্ড সেমিস্টারের ফার্স্ট ইউনিটের নাম হচ্ছে ফার্স্ট ইউনিট বা ফার্স্ট চ্যাপ্টারের নাম ফিগার অফ স্পিচ। তো আজকে ফিগার অফ স্পিচ বিষয়ে আমরা কিছু ইম্পর্টেন্ট তথ্য বা ফিগার অফ স্পিচের আমরা ফুল সিলেবাসে কি কি থাকবে এই সমস্ত বিষয় নিয়ে জানব। তাহলে সর্বপ্রথম আমরা ফিগার অফ স্পিচ ডেফিনেশনটার বিষয়ে বোঝার চেষ্টা করব। তো ফিগার অফ স্পিচ কাকে বলা হয়? তাহলে এখানে তোমরা দেখতেই পাচ্ছ, A figure of speech is an ornament of language. Just as the human being use the ornaments in order to beautify themselves, in the same way, the poet and writers use the figure of speech to beautify the language. Therefore, figure of speech can be called as the beautification of language. তাহলে figure of speech is an ornament of language মানে ফিগার অফ স্পিচ হলো ভাষার অলঙ্কার। জাস্ট অ্যাজ দ্য হিউম্যান বিং ইউজ দ্য অর্নামেন্টস ইন অর্ডার টু বিউটিফাই দেমসেলভস, ইন দ্য সেম ওয়ে দ্য পোয়েট অ্যান্ড রাইটার ইউজ দ্য ফিগার অফ স্পিচ টু বিউটিফাই দ্য ল্যাঙ্গুয়েজ। ঠিক যেমন মানুষ নিজেকে সুন্দর করার জন্য অলঙ্কার ব্যবহার করে, ঠিক সেরকমই কবি বা লেখক ভাষাটাকে সুন্দর করার জন্য ভাষার অলঙ্কার ব্যবহার করে। Therefore, figure of speech can be called as the beautification of language. তাই ফিগার অফ স্পিচকে আমরা ভাষার সৌন্দর্যায়ন বলতে পারি। বাস, এটা হলো আমাদের ফিগার অফ স্পিচের ডেফিনেশন। I hope everyone can understand. এখন আমরা ফার্স্ট ফিগার অফ স্পিচের বিষয়ে জানব। প্রথম ফিগার অফ স্পিচ হলো স্মিলি। প্রথমে একটা এক্সাম্পল নিয়ে নিলাম, মাই লাভ ইজ লাইক আ রেড রেড রোজ। লাইক মানে আমার ভালোবাসা লাল গোলাপের মতো। লাইক মানে হচ্ছে মতো। আইডেন্টিফিকেশন, দ্য অ্যাবাভ লাইন ইজ অ্যান এক্সাম্পল অফ স্মিলি। তারপর definition. It is a figure of speech in which a comparison between two distinctly different things is explicitly indicated by the word like or as. এই ফিগার অফ স্পিচের মধ্যে তুলনা করা হয়েছে দুইটা আলাদা আলাদা জিনিস, যেটা ইন্ডিকেট করে কি লাইক বা অ্যাজ দিয়ে, যেমন বা মতো, লাইক বা অ্যাজ এই দুইটা দিয়ে কি করে কম্পেয়ার করা হয়। এটা হচ্ছে স্মিলির ডেফিনেশন। এবার এক্সপ্লেনেশন। ইন দিস লাইন দেয়ার ইজ অ্যান এক্সপ্লিসিট কম্প্যারিজন between the speaker's love and the red red rose by the use of the word like. The point of comparison here is the beauty and the freshness of bath. তাহলে এটা হচ্ছে স্মিলির এক্সাম্পল, নেক্সট ডেফিনেশন, নেক্সট এক্সপ্লেনেশন। নেক্সট আমরা, এটা তো স্মিলি হলো, নেক্সট আমরা মেটাফোর বিষয়ে জানব। সো এখানে প্রথম এক্সাম্পল মেটাফোরে দেখতে পাচ্ছি, ভ্যারাইটি ইজ দ্য স্পাইস অফ লাইফ। আইডেন্টিফিকেশন, এটা একটা মেটাফোর, ভ্যারাইটি একটা, স্পাইস একটা। ডেফিনেশন মেটাফোরের কি আছে? ইট ইজ এ ফিগার অফ স্পিচ ইন হুইচ এ ওয়ার্ড অর এক্সপ্রেশন হুইচ ইন লিটারাল ইউজেস ডিনোটস ওয়ান কাইন্ড অফ থিং ইজ অ্যাপ্লাইড টু এ ডিস্টিংক্টলি ডিফারেন্ট কাইন্ড অফ থিং উইদাউট অ্যাসার্টিং আ কম্প্যারিজন। এটা হলো ডেফিনেশন।
Next, explanation. In this line there is an implied comparison between two different ideas, that is variety and spice. The point of comparison here is a flavor of both variety and spice. তাহলে এটা আমাদের হলো মেটাফোর, আইডেন্টিফিকেশন, ডেফিনেশন অ্যান্ড এক্সপ্লেনেশন। আমি আজকে এই ভিডিওটা এখানে এন্ড করছি। নেক্সট দিন আমরা মেটোনমির বিষয়ে জানব। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর লাইক শেয়ার আর সাপোর্ট করবে। আমি আরও ফিগার অফ স্পিচ নিয়ে আরও ভিডিও বানাবো।